নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অভিযাত্রা শুরু করেছে জামাত ইসলামী। যদিও স্টার্ট করেছে শিবির, পথ দেখিয়েছে শিবির। দুইটাই ইসলামী আন্দোলন। আমরা কিছু কিছু ক্ষেত্রে আলাদা করব, আর মৌলিক জায়গায় ইসলামী আন্দোলন একামতি দিনের জায়গায় আলাদা করব না। একটা ছাত্র আর এক গ্রুপ ছাত্র না। একটা কাজ শুধু বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থী রিলেটেড, বিশ্ববিদ্যালয়ের বাইরে হলো রিগার্ডিং স্টুডেন্টস। তো দর্শক, এই জায়গায় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছে জামাত এবং শিবির। স্টার্টিংটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অকল্পনীয়, কেউ কল্পনাও করতে পারেনি যে জামাত বা শিবির এত সুন্দর কাজ করবে, বা কোনো রাজনৈতিক দল এই কাজ করবে। চারদিকে প্রশংসার প্রশংসা। সারা বাংলাদেশের নারী সমাজ সিদ্ধান্ত নিচ্ছে, শিক্ষিত নারী, অশিক্ষিত নারী, অর্ধশিক্ষিত নারী, মধ্যবিত্ত নারী, নিম্নবিত্ত নারী, উচ্চবিত্ত নারী, কর্মক্ষম নারী, কর্মজীবী নারী, কর্মহীন বেকার নারী, হাউসওয়াইফ, গার্মেন্টস কর্মী, শিক্ষিকা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, সবাই সিদ্ধান্ত নিচ্ছে আমাদের দল জামাত শিবির এই কাজ করছে। কি করছে? শিবিরকে বলা হয় নারী বিরোধী, যে নারীদের যেন নিরাপদ ক্যাম্পাস থাকবে না। শিবির আসলে নাকি মোরাল পুলিশিং করবে, প্রেম করতে দিবে না, নারীরা হিজাব করে চলতে বাধ্য হবে, কত কিছু মনে আছে না? কিন্তু সেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে? নারীরা পোশাক তার মতো পরবে, তবে হ্যাঁ, জামাত, শিবির, ছাত্রী সংস্থা সবসময় দাওয়াতি কাজ করে আল্লাহর পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য, শরীয়ত মানার জন্য। এটা ব্যক্তিগত, এটা কোনো দল কাউকে বাধ্য করতে পারে না, কারো পোশাক সিলেক্ট করে দিতে পারে না। সে দাওয়াত দিতে পারে, বাধ্য করার অধিকার আছে, সংগঠনের অধিকার আছে সংগঠনের রোকনদের উপর, এবং বাবা মা ভাই তার অধিকার আছে তার বোনের উপর এবং তার সন্তানের উপর, স্বামীর অধিকার আছে তার স্ত্রীর উপর। কিন্তু শিবির কাউকে বাধ্য করে না, করতে পারে না। শিবিরে যেহেতু নারী নেই, শিবির নারীদের বাধ্য করতে পারে না। ছাত্রী সংস্থার যদি কেউ সাথী সদস্য থেকে দেখে, তারা যদি তাদেরকে বাধ্য করতে পারে। শিবির নারীদের জন্য ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক প্রোগ্রাম করেছে, খোলামেলা ব্রেস্ট নিয়ে আলোচনা করেছে, যে ব্রেস্টকে এইভাবে টিপ দিয়ে দেখতে হবে, চেক করতে হবে যে শক্ত গোটা গোটা বাজে কিনা। এই ধরনের আলোচনা শিবির করবে ডাক্তারদের, এক্সপার্টদের এনে, এবং এটা জীবন বাঁচানোর জন্য একদম জরুরি আলোচনা। হয়তো মহা কোনো ডিজাস্টার থেকে রক্ষা পেতে পারে, এবং এগুলো 100% জায়েজ। আল্লাহ রাসূলের কাছে নারী সাহাবীরা সরাসরি নানান এমন মাসালা জিজ্ঞেস করতেন, হাইজ, নেফাসের আরো নানান বিষয়। এটা জায়েজ, জীবন বাঁচানোর জন্য এটা করতে হবে। সব টেবু ভালো না। শিবির এই কাজ করছে, নারীদের জন্য স্যানিটারি নেপকিন, ভেন্ডিং মেশিন। অথচ এই যে নেপকিন, প্যাড, মানে এই জিনিসগুলো একটু লজ্জা, এগুলো দোকানে কিনতে গেলে দেখবেন যে আপনাকে আলাদাভাবে এমনভাবে মুড়িয়ে দেয় যাতে বোঝা না যায় যে আপনি এরকম একটা কিছু কিনে নিয়ে যাচ্ছেন। আজীব, এটা নিষিদ্ধ কিছু। সেই সমাজে শিবির নারীদেরকে একত্র করে। সেই নারী কারা? হিজাবি নারী, নন হিজাবি নারী। একদম মাথার চুল খোলা তো দূরের কথা, হিজাব পরেই নেই, পশ্চিম ওয়েস্টার্ন করে এসেছে, এরকম নারীও আছে। কত সুন্দর দৃশ্য। উদ্দেশ্য জীবন বাঁচানো, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা জাগ্রত করা। আবার রুহুল কবির রিজভীদের ডেকে 28 অক্টোবর উপলক্ষে যে ইনক্লুসিভ প্রোগ্রাম করেছে, এটাই নতুন বাংলাদেশের অভিযাত্রা, স্বপ্ন। নারীদের জন্য কত সুন্দর নিরাপত্তা, হিজাবি, নন হিজাবি সবাই মিলেমিশে থাকবে, সবাই স্বাস্থ্য সচেতন হবে। নারীরা রিডিং রুমে পড়তে পারে না, শিবির রিডিং রুমে এসি লাগিয়ে দিচ্ছে। নারীদের ঢোকার জন্য বারবার জবাবদিহিতা, কখন কি নানান প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 1 টাকাও দিতে পারে না, বাহির থেকে টাকা এনে ডিজিটালাইজ করে আপনি ফিঙ্গার দিয়ে ঢুকবেন, অথবা ফেস রিকগনিশন করে ঢুকবেন। গরমে পানি খেতে পারে না, ঠান্ডা পানির সিস্টেম করে দেয়। কাপড় কাচতে কষ্ট হয়, ওয়াশিং মেশিন বসিয়ে দেয় নারীদের জন্য। শিবির স্টার্ট করেছে, জামাতও সেই কাজ শুরু করেছে। তা আসলে সত্যি জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অভিযাত্রা শুরু করেছে।
আসলেই জামাত নতুন বাংলাদেশে স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছে। তার প্রমাণ এই জামাতের শিবিরের ইনক্লুসিভ রাজনীতি, নারীদের জন্য এভাবে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সচেতনতামূলক প্রোগ্রাম, আরো নানান ক্রিয়েটিভ কর্মসূচি। পার্থক্য দেখেন, বিএনপি নারীদের বোরখা খুলে হামলা করে, নারীদের ধর্ষণ করে, যৌন নির্যাতন করে, যৌন হেনস্থা করে, ইফটিজিং করে, নারীদের গায়ে হাত দেয়, এরা ঘরে বউ পিটায় এবং পর্দানশীল নারীদেরকেও আক্রমণ করার চেষ্টা করে। এই হচ্ছে বিএনপি। আর জামাত নারীদেরকে নিয়ে কি প্রোগ্রাম করে, এফসিপিএস ডাক্তার, এমডি ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি পরামর্শ দেয়। নারীদেরকে জামাত ইউরোপ আমেরিকায় পাঠানোর চিন্তা করে, ওখানে আপনি পিএইচডি করবেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা বানায়, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আইনজীবী হও, পড়াশোনা করো। পাবলিক বিশ্ববিদ্যালয় না পারলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ো। নারীদেরকে জামাতে এই জায়গায় আনে, একই সাথে কোরআন হাদিস শেখো, পর্দানশীল হওয়ার চেষ্টা করো। জামাত করে এই রাজনীতি। আর বিএনপি কি করে? ওই যে পাপিয়া আছে না, পাপিয়া, এক পাপিয়া আওয়ামী লীগের নেশার ব্যবসা করতে যে ধরা পড়েছে, ওই টাইপের। কোন ভালো নারী বিএনপি করে দেখান তো, একজন দেখান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন পর্দানশীল ভালো ভদ্র নারী বিএনপি করে, একজন চ্যালেঞ্জ দিয়ে দেখান পারলে আপনি পাবেন। এই বিএনপি ভালো কোনো লোক এখন আর করে না। এক সময় করতো, কিন্তু এখন কেউ করে না। এক সময় ভাই আমরাও বিএনপি করতাম, কিন্তু এখন তো কেউ করি না। অতএব এক সময় ছিল, ওইটা দেখাবেন না। এখন আছে কিনা ওইটা দেখান, এখন নাই। এক সময় আওয়ামী লীগও ভালো মানুষ করতো, এখন আছে? দেখাতে পারবেন না। মানব সেবার মহান আদর্শকে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন, জামাতের আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আমরা শাসক হব না, সেবক হব। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলব। গোলাম পরোয়ার বলেন, গত ফেসিবাদী হাসিনার সময় মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে, সেটাকে বিদায় দিয়ে ছাত্র জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের বঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলব। একদিকে জামাত জুলাই সনদের পক্ষে, আর একদিকে শিবির কি করছে আমি তো বললাম। বিদেশ থেকে টাকা এনে নিজেদের কর্মীদের কাছ থেকে টাকা চায়। শিবির 2 দিন পর পর আমাদের কাছে টাকা চায়। টাকা দিয়ে কি করবা বাবারা? টাকা দিয়ে দেখি কি করে। টাকা দিলে ওই টাকা দিয়ে নারীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করে। ওদেরকে এত টাকা দিই, আমরা যারা দেশের ভালো চাই, ইসলামের ভালো চাই, আমরা দিই। আমার মতে এরকম লক্ষ কোটি মানুষ দেয়। অথচ ওরা অনেকে সকালে নাস্তা না খেয়ে ওদের পকেটের টাকা সংগঠনকে দেয়। অথচ ওরা 5 স্টারে নাস্তা করতে পারে চাইলে, আমরা যে টাকা দিই সেটা দিয়ে না। অনেকে সকালে নাস্তাই করে না, অনেকে 7 টাকা দামের একটা কেক খায়। এমনও আছে যে সরাসরি দুপুরে খাবার খায়, টাকা নাই। দিস ইজ শিবির। লক্ষ কোটি কোটি টাকা দিই আমরা, তারপর ও সকালে নাস্তার টাকা বাঁচিয়ে, ভালো খাবারের টাকা বাঁচিয়ে সংগঠনকে এনার দেয়। সেই টাকা দিয়ে এভাবে জনগণের খেদমত করা হয়। আপনি এই দলকে ভোট দিবেন না, ভোট দিবেন কাকে? সত্যি একটা নতুন বাংলাদেশের অভিযাত্রা জামাত শুরু করেছে এবং এই কার্যক্রমগুলো প্রশংসায় ভাসছে।